হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি কম্পিটিটিভ। আজ তোমাদের ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ডব্লিউবিপি এবং কেপির জন্য কিভাবে পড়লে তোমরা ইংলিশে 7+ স্কোর করতে পারবে সেই বিষয়ে আজ আলোচনা করব। ইংলিশে 7 থেকে 8 পাওয়ার জন্য কেমন স্ট্র্যাটেজি হতে হবে, কি বই পড়বে, কোন ভিডিও দেখবে এবং ইউটিউবে কোন টিচারকে ফলো করবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ডব্লিউবিপির এক্সাম প্যাটার্ন 2024-এ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে দুটো টায়ারে পরীক্ষা হতো, প্রথমত প্রিলিমস, তারপর মেন্স। কিন্তু 2024 সালে একটাই টায়ার হবে, সেটা হচ্ছে শুধু প্রিলিমস। তারপর থাকবে আমাদের মার্চ অ্যান্ড দেন ইন্টারভিউ। তো প্রিলিমসের ডব্লিউবিপিতে এবার 10 নাম্বার রয়েছে ইংলিশে, এবং কেপি কনস্টেবলের মেন্সও রয়েছে ইংলিশে 10 নাম্বার। তাহলে তোমরা ইংলিশটা যদি প্রিপারেশন নাও তাহলে ডব্লিউবিপি প্রিলিমস এবং কেপি কনস্টেবল মেন্স দুটোই হয়ে যাবে। ডব্লিউবিপি এবং কেপিতে অন্যান্য সাবজেক্টের তুলনায় ইংলিশে যেহেতু নাম্বার অনেকটা কম রয়েছে, তাই ইংলিশকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া চলবে না। ইংলিশের জন্য বেশি সময় নষ্ট করাও চলবে না। কিন্তু আমাদেরকে 7+ পেতে গেলে একটু স্ট্র্যাটেজি ওয়াইজ স্মার্ট স্টাডি করতে হবে। তো তোমরা কিভাবে স্মার্ট স্টাডি করবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ইংলিশের দুটো পার্টস রয়েছে, একটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবস। ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য আমরা ভোকাবসটাতে বেশি জোর দেব। গ্রামারটাও করব, কিন্তু গ্রামারের থেকে আমরা ভোকাবসটাতে বেশি জোর দেব। ভোকাবসের আমরা ইম্পর্ট্যান্ট কয়েকটা চ্যাপ্টার করব। কি সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব অ্যান্ড ইডিয়মস। এই কয়েকটা চ্যাপ্টার আমরা যদি ভালোভাবে করি তাহলে ভোকাবসের প্রায় 80% সিলেবাস কভার হয়ে যাবে। আর গ্রামারের ক্ষেত্রে আমরা কি করব? পার্টস অফ স্পিচ, টেন্স, ফিক্সড প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ অ্যান্ড ইরর কারেকশন, এই কয়েকটা চ্যাপ্টারে আমরা ভালোভাবে করব। আমরা এই যে গ্রামার অ্যান্ড ভোকাবস পড়বো কোথা থেকে, এটা একটা বড় কোশ্চেন। কোন বই ফলো করব? কোনো টেক্সট বই পড়বো, নাকি ভিডিও দেখবো, নাকি কোনো ক্র্যাশ কোর্স কিনবো? এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন হয়। প্রিভিয়াস ইয়ার করবো কি করব না। ইংলিশের প্রিপারেশান শুরু করার আগে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হলো ডব্লিউবিপি আর কেপি মেন্স। এই যে ইংলিশে আগে যে কোশ্চেনগুলো আসতো প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ারটা তোমরা ভালোভাবে করবে। কোন কোন এক্সামের? ডব্লিউবিপি এবং কেপি মেন্স, এই দুটো এক্সামের প্রিভিয়াস ইয়ারটা ভালো করে দেখবে। প্রিভিয়াস ইয়ারটা যদি তোমরা ভালোভাবে করে থাকো অন্তত 3 থেকে 4টা কোশ্চেন অবশ্যই কমন পাবে। 2 নাম্বার কি না, যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে তোমরা কি করবে? 10th লেভেলের যে এক্সামগুলো হয়, যেমন গ্রাম পঞ্চায়েত, এমটিএস, এগুলোর কি করবে না, এগুলোর প্রিভিয়াস ইয়ারগুলো দেখে নেবে যদি টাইম থাকে তাহলে দেখবে। নেক্সট স্টেপ হলো তোমরা বই পড়বে। কি বই না, ইংলিশের এসপি বক্সির একটা বই আছে, এসপি বক্সির বইটা তোমরা ফলো করতে পারো। তবে এসপি বক্সির বইটা অনেক বড়, এটা ডব্লিউবিপি এবং কেপির জন্য লাগবে না। শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত জায়গার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা ভালোভাবে করবে। গ্রামারের জন্য তোমরা কি করতে পারো? যদি গ্রামারের নলেজ না থাকে তাহলে 10th লেভেলের যে গ্রামার বইগুলো হয় ক্লাস 9-10-এর, সেই গ্রামার বইটা তোমরা নিয়মগুলো দেখতে পারো। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, টেন্স, পার্টস অফ স্পিচ, এগুলো দেখতে পারো। তার সাথে তোমরা আরেকটা কাজ করতে পারো, ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারো। আমার নিজের ইংলিশ ইমপ্রুভ করার জন্য ইউটিউবে আমি যাকে ফলো করেছি সে চ্যানেলটা হলো ইংলিশ উইথ রানি ম্যাম। তোমরা চাইলে এই চ্যানেলটা ফলো করতে পারো। এখানে গ্রামার, ভোক্যাবস সমস্ত কিছু ডিটেলসে খুব সুন্দরভাবে করা আছে। তোমরা যেমন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের জন্য রানি ম্যামের একটা সিরিজ আছে, A to Z সিরিজ, এটা করতে পারো। আবার ইডিয়মসের জন্য আলাদা ক্লাস আছে। ফিক্সড প্রিপোজিশন, এটা ডব্লিউবিপি এবং কেপির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা এখান থেকে করতে পারো। গ্রামারের যে জায়গাগুলো সমস্যা হচ্ছে সেগুলো করতে পারো। নেক্সট হলো টাইম। আমরা কতটা টাইম ইংলিশের পিছনে দেব? দেখো, ইংলিশে কেবলমাত্র আমাদের 10 নাম্বার আছে,
তাই এটাকে আমরা একেবারেই নেগলেক্ট করতে পারবো না। মোটামুটি আমরা যদি 7-8 এখান থেকে সিকিওর করতে পারি তাহলে কিন্তু আমাদের মার্কসটা অনেকটা বেড়ে যাবে। তাই ইংলিশটা পড়তে হবে, কিন্তু এটা জিকে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স বা রিজনিংয়ের তুলনায় কম পড়তে হবে। যেমন ধরো তুমি যদি 6 ঘন্টা পড়াশোনা করো তাহলে তুমি 1 থেকে 1.5 ঘন্টা ইংলিশে দিতে পারো। তবে হ্যাঁ, শুধু পড়লেই হবে না ইংলিশটা, ইংলিশে তোমাদেরকে এমসিকিউ প্রচুর করতে হবে। কিভাবে তোমরা এমসিকিউ করবে? ফার্স্ট হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ডাব্লিউবিপি এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে ফার্স্ট তোমরা এমসিকিউ করবে। সেকেন্ড কি না, যখন এক্সাম কাছাকাছি চলে আসবে তখন অবশ্যই মক টেস্ট দেবে। এটা কতদিন আগে দেবে? মোটামুটি 40-45 দিন আগে থেকে মক টেস্ট দেবে। আর কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো? আর হচ্ছে তোমরা কোনো ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো ইংলিশের। আরেকটা ব্যাপার আছে, তোমরা কোনো টেলিগ্রাম চ্যানেলে গিয়েও এমসিকিউ করতে পারো। যেমন আমি ডেলি আমার টেলিগ্রাম চ্যানেল অনলি কম্পিটিটিভে এমসিকিউ করাই। এরপরে আমি ইংলিশের প্রিভিয়াস ইয়ার শুরু করব। তোমরা চাইলে সেখানে তোমাদের ইংলিশ এমসিকিউগুলো করে নিতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমিও উৎসাহ পাবো এবং নতুন নতুন তোমাদের জন্য ভিডিও আনতে পারবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।